চলে এসেছি, কিন্তু কি হয়েছে আমি বহুদিন যাবত একটা ভিডিও করব বলে ভাবতেছি যে বহু লোকে কথা রাখে নাই। যেমন ধরেন এই যে মোদি 400 ভোটে জিতবে বলে কথা দিয়েছিল, কথা রাখতে পারে নাই। 4 তারিখ বলি যে মাইন্ডকে এবার আকাশ ছুঁয়ে অন্য গ্রহে চলে যাবে, ওইখানে টিং টিং করে সবুজ পতাকা গেড়ে দিয়ে আসবে, কিন্তু সে কথা রাখতে পারে নাই। সোমবার ভেলকি দিয়ে মঙ্গলবারে ধরাশায়ী করে দিয়েছে। ঠিক আছে, ওইটা আলাদা কথা। এরকম বহু লোকে কথা রাখে নাই, যেমন আমি ভিডিও করবো বলে কথা রাখতে পারি না। এরকম চলতেছে বাজারে, কিন্তু বাজার কথা রেখেছে যে 24,000 বলিয়েছিল, 24,000 কাইকিরে এবারে কী বলবো তুড়ি মেরে ক্রস করে গেছে। বহু লোক আছে এখন অবধি আমি চিনি, তারা মানে তাদেরকে যে তারা চাইতেছে যে তারা যাতে বড়লোক হইতে পারে। কিন্তু কি কথা, বাঙালিকে একটা কথা বুঝতে হবে যে চাকরি করে আর যাই হোক বড়লোক হওয়া যাবে না। একজন বিদেশি বই লিখেছে যে আপনি ভেবে বড়লোক হয়ে যেতে পারেন, কিন্তু চাকরি করে বলে বড়লোক হয়ে যেতে পারেন, এইরকম কথা আজ পর্যন্ত কেউ লেখেনি। একমাত্র মধ্যবিত্ত বাঙালিকে বহু যুগ আগে বোধহয় শেখানো হয়েছিল কোনো একটা সময় যে চাকরি করে বড়লোক হওয়া যায়। কিন্তু চাকরি করিয়ে জনতা এই যে দেখবেন চারিদিকে নানা রকম মেম টেম বেরিয়েছে, যে লোকজন সাইডতে শিখে গেছে। কি সাইডতে শিখে গেছে সেইটা কিন্তু আমি বলবো না, ঠিক আছে। কিন্তু কি হয়েছে, চাকরি করলে এই যে জনজাতি মানে চাকরির উপরই মানে জেনারেশনের পর জেনারেশন, বংশের পর মানে বংশগতি তারা চলতেছে চাকরির উপর ভরসা করে, সেই জনগণ চাটা ছাড়া আর কিছু শিখতে পারে না। এইটা একদম মানে কি বলবো, স্বর্ণাক্ষরে লিখে দিতে পারেন পাথরের উপরে যে পাথর খুইয়ে যাবে কিন্তু লেখা মিটবে না, ঠিক আছে। তাই জন্য কি বলতেছি যে 24,000 যখন ক্রস করে গেছে তখন চিন্তা করবেন না 25, 30, 35 এরকম ক্রস করতে থাকবে। ব্যাংক নিফটি অলরেডি অনেক দেখতে হইতেছেন তো 52-53 চলে গেছে। তবে কি একটা কথা বলি রাখি গোপনে, যে মার্কেট কি করে জনতারে কিন্তু বারবার সুযোগ দেয়। আমি আগেও বলেছি, জনতারে সুযোগ দেয় যাতে আপনারা আগায় আসতে পারেন জীবনে। মার্কেট ছাড়া বড়লোক হওয়ার সুযোগ আর কে দেবে? একজন পরপরে নিজে বড়লোক হইতে চাইতেছে, আপনি যদি বড়লোক হয়ে যান আপনি কি এখানে চাকরি করবেন না। একটা সহজ বুদ্ধি বুঝতে হবে। তো সেখানে কী হয়েছে, মার্কেট বারবার সুযোগ দেবে যে আসেন, আমি একেবারে সেই কামধেনু গরুর মতো আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আমারে দোয়াইবেন, দোয়াইয়া বড়লোক হয়ে যাবেন। বড়লোক হয়ে গিয়ে আমারে কিন্তু আদর ভালোবাসায় সংরক্ষণ করবেন। এইটা হচ্ছে মার্কেটের ধান্দা। সোজা কথা বলতেছি, মার্কেটে যারা ভাবেন যে হাইলকা করে আপনার ইয়েতে বাঁশ দেবে, তারা কিন্তু মার্কেট কিন্তু বাঁশ দিতে চায় না। আপনি যদি বুদ্ধিমান হইতে পারেন, মানে বুদ্ধিমান হওয়ার জন্য কি চালাকচতুর হইতে হবে না বিশাল একটা কিছু হইতে হবে তা না, বেসিক বুদ্ধিমান যে মার্কেটকে অবজার্ভ করা। একজন বিখ্যাত বাজারি রাকেশ চন্দনওয়ালা উনি বলিয়েছেন যে মার্কেটকে অবজার্ভ করতে হবে মেয়ে মানুষের মতো। এখানে মেয়ে মানুষ বলতে কিন্তু আমি বলতে চাইছি যে একজন ডিভা, বুঝতে পেরেছেন? ইংরেজি বললে আপনারা অনেক সময় বুঝতে পারেন, বাংলা কথা বুঝতে পারেন না, মেয়ে মানুষ বললে হয়তো মাইন্ড করে নেবেন। বলতেছি যে বাজারকে একজন প্রচণ্ড একজন নারীর মতন দিয়ে ধরতে হবে। কখন উনি রাইট করবেন, কখন উনি গোসা ফিরবেন, কীভাবে ওনারা পটাইতে হবে, এই সব ব্যাপার যদি আপনার আয়ত্তে চলে আসে আপনারা কিন্তু মার্কেট উপসে করিয়ে দেবে। মাঝখান থেকে একটা কথা বলি, শেষ হইল না। এই হচ্ছে আমার ভিডিওর জানেন তো কালকের আমি ঘটনা দেখেছি। বলতেছে নাসা গবেষণা করিয়েছে, নাসা গবেষণা করে বার করেছে যে আগামী 14 বছর পর কি হইবে জানেন? একটা অ্যাস্ট্রয়েড এসে পৃথিবী ঘুরে ধাক্কা মেরে শূন্য বিচ্ছিন্ন করে দেবে, কক্ষপথ বিস্তৃত হয়ে যাবে এবং হয়ে গিয়ে শেষ। তো পৃথিবী যদি না এলো শেয়ার মার্কেট কার উদ্দেশ্যে লাগবে? সেটাই কথা। একটা বাজে কথা বলতে চাইছিলাম, চেপে নিলাম যে বাজে কথা বলা উচিত নয়, জীবনে ভালো হওয়া উচিত। তো শেয়ার মার্কেট থাকবে না 14 বছর পর, আপনি কি করতে পয়সা জমাইবেন? এইটা এক ধরনের দৃষ্টিভঙ্গি হইতে পারে, কিন্তু ঘটনা কী হয়েছে এরকম বারবার বলিয়েছে পৃথিবী গ্রহে একমাত্র ভারতবর্ষের জন্য আমি বলতেছি যে ভারতবর্ষের জন্য পৃথিবী গ্রহ কিন্তু কোনোদিনও ধ্বংস হইবে না। কেন রাস্তা ঘাটে পাড়ায় মোড়ে মোড়ে যে হারে দেবদেবী আছে ভারতবর্ষে এবং যে হারে পূজা আর্চা হয়, ওই দেবদেবী ভারতবর্ষকে বাঁচায় নেবে। সুতরাং আপনি নিশ্চিন্ত মনে কী করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে উৎসাহী হইতে পারেন। এই কথাই আমি বারবার করে বলবো, ঠিক আছে? এই অবধি বললাম, অনেক কথা বলিয়েছি। বেশি বললে কী হয়, আয়ু ক্ষয় হয়। বেশি বলতে চাই না, অল্পের মধ্যে শেষ করে ফেলতে চাই। যত কম কথা বলা যায় তত কী হয়, আয়ুরে ধরে
ধরে রাখা যায়, কিন্তু বাজার অবজারভেশন করার সাথে আয়ুর কোনো সম্পর্ক নাই। রেজার যদি বাজার দেখেন যে তত্তর করে বাড়তেছে, আপনার একটা মনের মধ্যে সলমান ভাব উঠবে, আয়ু বাড়লেও বাড়তে পারে। ঠিক আছে, আজকে আপাতত এইখানেই রাখলাম। মনে করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, আর জনে জনে ছড়াইয়ে দেবেন।